তুমি কি কখনো ভেবেছো কিয়ামতের সেই ভয়ঙ্কর ময়দানে সবার আগে ডাক পড়বে কাদের? অনেকের ধারণা ডাক পড়বে বড় বড় পাপীদের, খুনি, চোর, ডাকাত, অত্যাচারী শাসকের। কিন্তু না, তাদের আগেও একদল মানুষ আছে যাদের হিসাব নেওয়া হবে সবচেয়ে আগে। এবং ভয়াবহ সত্য হলো এই দলের মানুষগুলোই ছিল আমাদের সমাজের তারকা, সবার চোখের আদর্শ। সহিহ মুসলিমের এক বিশুদ্ধ বর্ণনায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তিনটি চরম বাস্তবতা দেখিয়ে গেছেন। প্রথমত, সেই বীর সেনানী যিনি যুদ্ধের ময়দানে লড়ে লড়ে শহীদ হয়েছেন। দুনিয়ার চোখে তিনি হিরো, কিন্তু আল্লাহর দরবারে যখন তিনি হাজির হলেন, আল্লাহ তাকে বলবেন, তুমি যে যুদ্ধ করেছো তা কি আমার সন্তুষ্টির জন্য করেছিলে? বীর নতজানু হয়ে বলবে, হ্যাঁ হে আল্লাহ। তখন আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবেন, তোমরা তার আসল উদ্দেশ্য খুঁজে বের করো। দেখা গেল তার লড়াই ছিল মূলত মানুষের মুখে শোনার জন্যই। বাহ, কি বীর পুরুষ! আর দুনিয়ায় সে সেই খ্যাতি পেয়েও গিয়েছিল। শেষ বিচার, তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয়ত, সেই বিদ্বান ব্যক্তি যিনি জ্ঞানের আলো ছড়িয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন, কুরআন ও হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, তুমি কি আমার সন্তুষ্টির জন্য ইলম অর্জন করেছিলে? বিদ্বান বলবে, হ্যাঁ হে আল্লাহ। আল্লাহ বলবেন, তোমার অন্তরে যা ছিল তা কি আমি জানি না? তুমি চেয়েছিলে লোকে তোমাকে মহাপণ্ডিত বা বড় আলেম বলে ডাকুক। দুনিয়ার মানুষ তাই বলেছে। এখানে তোমার জন্য কিচ্ছু নেই। এরপর তারও পরিণতি হবে চরম দুর্ভোগের। তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয়ত, সেই দানবীর যার দান সদকার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে, গরিব দুঃখীরা তার দরজায় ভিড় করত। আল্লাহ তাকে বলবেন, তুমি কি শুধু আমার সন্তুষ্টির জন্য সম্পদ ব্যয় করেছিলে? দানবীর বলবে, হ্যাঁ প্রভু। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি চেয়েছিলে মানুষ তোমাকে দানি, দাতা, সেজাদ বলে ডাকুক, আর দুনিয়ায় তারা ডেকেছে। তোমার পুরস্কার সেখানেই শেষ। এখন তুমি জাহান্নামে যাবে। ভাবো তো, যে ব্যক্তি শহীদ, যে ব্যক্তি আলেম, যে ব্যক্তি দানবীর, তারাই যদি এই অবস্থায় পৌঁছায়, তাহলে আমাদের অবস্থা কি হবে? এর মূল কারণ কোথায় জানো? মূল কারণ হলো নিয়তের ভেজাল। বাহ্যিক কাজটা বিশাল, কিন্তু নিয়তের মধ্যে লুকিয়ে ছিল মানুষের প্রশংসা পাওয়ার লোভ, লাইক কমেন্টের আকাঙ্ক্ষা, বাহবা পাওয়ার তীব্র বাসনা। ইসলামের পরিভাষায় যাকে বলে রিয়া বা লোক দেখানো ইবাদত। আজকে যখন আমরা ফেসবুকে কোনো পোস্ট দিই, কোনো দিনের ছবি আপলোড করি বা মসজিদ ইমামতি করি, একবার কি নিজের অন্তরকে প্রশ্ন করি, এই কাজটা আমি শুধু আল্লাহর জন্য করছি, নাকি কোথাও মানুষের দৃষ্টি আকর্ষণে একটা লোভ কাজ করছে? আমাদের সবচেয়ে বড় ইবাদতই যদি আমাদের জন্য ধ্বংসের কারণ হয়, সেটার চেয়ে বড় দুর্ভাগ্য আর কিসের হতে পারে? চলো আজই আমরা সবাই মিলে এই দোয়া করি, হে আল্লাহ, আমাদের সকল ইবাদত, রিয়া, লোক দেখানো থেকে মুক্ত করে নাও। আমাদের অন্তরকে শুধু তোমার সন্তুষ্টির জন্যই সৎ কাজ করার তৌফিক দাও, আমিন। যদি এই বার্তাটি তোমার ভালো লাগে এবং তুমি যদি সঠিক পথে চলতে চাও, তাহলে নূরের পথে নাদিয়া বেগম চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। কারণ একটা শেয়ার হয়তো কারো চিরন্তন মুক্তির পথ খুলে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।